একটু আগে যার নাম বললাম সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা যিনি, এবং সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবীদের মধ্যে দ্বিতীয় জন, ঠিক না? এক নম্বর জন কে বলেন? আবু বকর। আপনাদের বাড়ির তো আবু বকর বলেন কেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কমপক্ষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, সাহাবায়ে কেরামের নামের আজমত অনেক বেশি, অনেক বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন সাহাবী অর্ধ মুদ, মুদ মানে আরব দেশের একটা পরিমাপ, এটা 2.25 কেজি, 2.25 কেজির মতো, 2.25 কেজি আটা বা গম যদি কোনো সাহাবী আল্লাহর রাস্তায় দান করে থাকে, আর তোমরা যদি পরবর্তী কেউ আইসা উহুদ পাহাড়টা পুরা স্বর্ণ স্তূপ আল্লাহর রাস্তায় দান করো, তাহলে সাহাবীর ওই 2.25 কেজির আটা বা গমের দানের সমপরিমাণ মর্যাদাও তোমরা পাইবা। আল্লাহর নবী বলছেন, কথা বুঝছেন না? কথা এই পরিমাণ দাম সাহাবীদের। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একজন বড় বুজুর্গ ছিলেন, মুহাদ্দিস আলেম। উনি বলছেন, নবীজির একজন সাহাবীর ঘোড়ার, উনি যে যুদ্ধ করছেন আল্লাহর পথে, যুদ্ধ করছেন যে ঘোড়াটা দিয়ে, এই ঘোড়ার নাকের ছিদ্রে যে বালুর কণা ঢুকছে, পরবর্তী পৃথিবীর সমস্ত নেককার, সমস্ত পীর বুজুর্গ আউলিয়া, গাউস কুতুব আলেম ওলামা দিনদার ফরহেজগার মুত্তাকি আবেদ জাহেদ সব এক পাল্লা, আর সাহাবীর নিজের না, ওনার ঘোড়ার নাকের ছিদ্রে যে বালু ঢুকছে সে বালুর দাম বেশি। সাহাবীদের মর্যাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শ প্রাপ্ত সাহাবীরা